ছোট্ট শহর ফেনী অনিয়ন্ত্রিত এবং যত্রতত্র গাড়ি চালকদের কারণে ভোগান্তির মুখে পড়তে হয় এই শহরের বাসিন্দা এবং পথচারীদেরও। তবে এবার কিছুটা স্বস্তি মিলেছে ট্রাফিক পুলিশের নতুন একটি উদ্যোগের কারণে। আমরা দেখতে পাচ্ছি যে গত 4-5 দিন ধরে দেখে তারপর আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এই খবরটি জানানোর জন্য। প্রতিদিন এই সময়টাতে আমি যদি বলি তাহলে টাং রোড থেকে শুরু হয়ে ইসলামপুর জহিরিয়া মসজিদ পার হয়ে যায় কিন্তু অনেকটাই যানজট। তবে এক্ষেত্রে গত 4 থেকে 5 দিন নতুন একটি উদ্যোগের কারণে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশের যানজট সেটি অনেকটাই কিন্তু কমেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন যে উদ্যোগগুলো তারা লাস্ট পার্মা থেকে শুরু করে সেখান থেকে কিন্তু গাড়ি ঘোরানোর যে নিয়মটি ছিল, যে প্রথাটি ছিল, সেটি কিন্তু পুলিশ একেবারেই বন্ধ করে দিয়েছে। পুলিশ সেটিকে একেবারেই বন্ধ করেছে। এবং পুরো টাং রোডের অপর চিত্রটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই প্রান্তটা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু যানজট নিরসন হয়েছে। পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে ট্রাফিক পুলিশের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এখানটায় একেবারে কিন্তু একটু এই স্থানটি যে স্থানটিতে আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু গাড়ি চলাচল একেবারে পুরো জায়গাটি কিন্তু তারা দখল করে রাখতো এবং সেটিকে এখন একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশ পুরোটাকে একটি সিরিয়াল করে দিয়েছেন, যার কারণে এখানে যথাযথ ভাবে যাত্রী নামানোর যেই সুযোগ সেটি কিন্তু নেই। অন্যদিকে ফেনী মহিপাল থেকে সিএনজি গুলো যাত্রী নিয়ে 0 পয়েন্টে নিয়ে আসার ফলে এবং রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে যাত্রী উঠা নামা করে, যার ফলে পিছনের দিক থেকে গাড়িগুলো আটকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যার ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরোটাই কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হয়েছে। লাস্ট পার্মা থেকে 0 পয়েন্ট পর্যন্ত যে বেটি তৈরি করা হয়েছে এটি মহিপাল থেকে আসা সিএনজি গুলোকে সারিবদ্ধভাবে রাখতে সহযোগিতা করছে এবং সেগুলো মানতে হচ্ছে। ট্রাফিক পুলিশ এক্ষেত্রে এই নিয়মটি চালু করছে। এছাড়া অপর প্রান্তে যেগুলো এখান থেকে ঘুরাচ্ছে সেগুলো কিন্তু আগে এই প্রান্তটা দিয়ে ঘোরানো হতো। আমি যদি আপনাদেরকে দেখি একদম সামনের প্রান্তটা দিয়ে, সেটি কিন্তু এখান দিয়ে ঘুরতে দেওয়া হচ্ছে না, কারণ এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ব্রেক মতো করে দেওয়া হয়েছে। সেটি আপনি দোয়েল চত্বর দিয়ে ঘুরে আসতে আবার সারিবদ্ধ করতে হবে। আর এতেই ভোগান্তি অনেকটা কমেছে, সাধারণ মানুষ কিছুটা স্বস্তি ফেলছে। আমি একটু আপনার একজন পথচারীর সঙ্গে কথা বলতে চাই। আপনি তো এখানকারই? আমি এখানে নিয়মিত ফেনী টাউনের বাসিন্দা, পুরাতন পুলিশ কোয়ার্টার আমার বাড়ি। তো এখন আজকে 1 সপ্তাহ পর্যন্ত যেভাবে যানজটটা মুক্ত আছে, মোটামুটি গাড়িগুলা সারিবদ্ধভাবে মোটামুটি এখন চলাফেরা করতে পারতেছে। আর ইসলামপুর রোড থেকে এই পর্যন্ত মানে যে যানজটটা থাকে আজকে 1 সপ্তাহ পর্যন্ত এর কোনো যানজট নাই। মোটামুটি আমরা শান্তিতে মানে চলাচল করতে পারতেছি। বা আমরাও বাইকের মোটামুটি হুন্ডা চালা খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে আমরা হুন্ডা চালাই, এদিকে যাতায়াত করতে পারতেছি। এই জন্য সবাইকে ধন্যবাদ। এটা অব্যাহত এটা ট্রাফিক পুলিশের এই ইয়ার কারণে মোটামুটি এই যানজটটা মুক্ত হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। গাড়িগুলো কিন্তু সারিবদ্ধভাবে, যেগুলো দাঁড়াবে না সেগুলো এখানে দাঁড়াতে পারবে না, আর যেগুলো দাঁড়াবে সেগুলো এখানে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যেতে হবে। গতকালকেই আমরা কথা বলেছিলাম ট্রাফিকের প্রশাসনিক টিআই কর্মকর্তাদের সঙ্গে। তারাও আমাদেরকে জানিয়েছেন যে মূলত নতুন পুলিশ সুপার মনিরুল ইসলাম পিপিএম এর বিশেষ দিক নির্দেশনা মূলত এই যে শহরকে যানজট বা এই 0 পয়েন্ট শহরের গুরুত্বপূর্ণ একটি সড়কের যানজটের এমন চিত্র দেখে তিনি কিন্তু এই উদ্যোগটি গ্রহণ করেছেন, যার ফলে সাধারণ পথচারীরা যেমন স্বস্তিতে রয়েছে তেমনি স্বস্তিতে রয়েছে গাড়ি চালকরাও। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু অপর প্রান্তটা একটু দেখাতে চাই। অপর প্রান্তের চিত্রটাও এখানেও কিন্তু একই চিত্র। আমি একটু বলে রাখি, এখানে কিন্তু পৌরসভার যেই কর্মীরা রয়েছে তারাও কিন্তু ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছেন। প্রত্যেকটি গাড়ি কিন্তু এভাবেই সারিবদ্ধভাবে হওয়ার ফলে কিন্তু আমরা চাই, ফেনীর মানুষ চায় 1 সপ্তাহ অথবা মানে 2-1 দিনের জন্য নয়, এই উদ্যোগটি যেন অব্যাহত থাকে। এই যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ যেন এই উদ্যোগটিকে নিয়মিত করে, সেই ফেনীর মানুষের পক্ষ থেকে সেই আহ্বানই থাকে। দর্শক, ফেনীর টাং রোড একেবারে ব্যস্ততম শহরের
ব্যস্ততম সড়ক চত্বর যেটাই বলি, আর সেখান থেকে ট্রাফিক পুলিশের এই যে যানজট নিরসনের যে নতুন উদ্যোগ, এখান থেকে জানাচ্ছিলাম সর্বশেষ। ফেনীর তালাশের সর্বশেষ আপডেট জানতে ফেনীর তালাশ এবং ফেনীর তালাশ নিউজ আমাদের অফিসিয়াল দুটি ফেসবুক পেজ লাইক এবং ফলো দিনে ছাড়াও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সারা দেশে জানতে ভিজিট করুন www.ফেনীরতালাশ.com এবং প্রতি সোমবার সংগ্রহ করুন, অর্থাৎ আজকে সংগ্রহ করুন সাপ্তাহিক ফেনীর তালাশের পত্রিকা জাকির হোসেন সাহেব সম্পাদনা এবং প্রকাশনায় আমাদের পত্রিকা প্রকাশিত হয়। আমার কাছে টাঙ্গুর থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।